إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل أمركم بالتقوى ورسوله صلى الله عليه وسلم أمرنا بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করতে জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। যতটুকু তাকওয়া ততটুকু আপনার জান্নাতে আপনার ঢোকার রাস্তা থাকবে। তাকওয়া যদি না থাকে জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিস তিনি তাদের করবেন যারা তাকওয়ার অধিকারী হবে। সম্মানিত মুসলিয়ান কিরাম, আপনাদের সামনে ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে একজন ইমানদারের জন্য যা জানতেই হবে। সেই সিরিজে আলোচনায় আমি প্রথমে আল্লাহর উপর ইমানের বিষয়টি আলোচনা করেছি, এরপর আলোচনা করেছি মালাইকাতের উপর ইমানের বিষয়টি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কিতাবের উপর ইমানের বিষয়টি। কারণ কিতাব সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি রাসূল যেমন পাঠিয়েছেন তাদের সাথে রিসালাত দিয়েছেন। রিসালাত শব্দের অর্থ হচ্ছে বাণী, অর্থাৎ বার্তা। তিনি যে বার্তা দিয়েছেন সেটা দুইভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে জানিয়েছেন যে তিনি আমাদের জন্য কখনো কখনো বড় কিতাব পাঠিয়েছেন, কখনো ছোট কিতাব পাঠিয়েছেন। তো দুটোর নামই বার্তা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। হে মূসা, আপনাকে আমি পছন্দ করেছি মানুষের উপরে, বিরিসালাতি আমার বার্তা দিয়ে, ওয়া বিকালামি আমার কথা দিয়ে। তাহলে দুটো আলাদা করা হয়েছে। বোঝা গেল তিনি কথাও বলেছেন, এটা বিশাল আল্লাহর সাথে কথা বলেছেন, এটা যেমন বিশেষভাবে তার একটি বৈশিষ্ট্য। দ্বিতীয় আরেকটি হচ্ছে তার কাছে আল্লাহ তাআলা কিতাবও দিয়েছেন এবং অতিরিক্ত আরও কিছু দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। নবী রাসূলদের বৈশিষ্ট্য বর্ণনা করে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা রিসালাতকে প্রসার করে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বার্তাকে মানুষের মাঝে প্রচার করে। ওয়া ইয়াখশাউনাহু, একমাত্র তাকে ভয় করে। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। এটা হচ্ছে নবীদের বৈশিষ্ট্য। নবীদের অবর্তমানে যারা নবীদের কাজ করবে তাদেরকেও এই রিসালাত, এই বার্তা বহন করে মানুষের কাছে যেতে হবে এবং আল্লাহকে একমাত্র ভয় করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে কথা বলা যাবে না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন, ফাতাওয়াল্লা আনহুম, যখন তাদের ধ্বংস অনিবার্য হয়ে গেল তখন তিনি বললেন, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি। হে আমার কওম, তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি আমার রবের বার্তা। ও নাসাহতু লাকুম, তোমাদের কল্যাণকামী ছিলাম। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, তোমরা কল্যাণকামীকে কখনো পছন্দ করো না। অনুভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন,
তাদের থেকে প্রত্যাবর্তন করা ও তারা যখন ধ্বংস হয়ে যায় তখন তিনি বলেছিলেন, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি, হে কওম, তোমাদের কাছে আমি আমার রবের যাবতীয় বার্তা বহন করে নিয়ে দিয়েছি এবং পৌঁছে দিয়েছি সব কিছু। ওয়া নাসাহতু লাকুম, তোমাদের জন্য কল্যাণকামী ছিলাম। ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, কীভাবে আমি আফসোস করবো এমন একটি জাতির উপর যে জাতি কাফের হয়েছে, ইমান আনেনি। তবে বোঝা গেল যে রিসালাত আল্লাহর পক্ষ থেকে তিনি প্রত্যেক রাসূল এবং নবীদেরকে দিয়েছেন। নবী রাসূলদেরকে তিনি যে রিসালাত দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, সেই বার্তাটি আমরা দেখতে পাই কিতাব আকারে এসেছে, কখনো কখনো সহিফা আকারে এসেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে কিতাবের উপর ঈমান আনতে হবে, যাবতীয় কিতাবের উপর ঈমান আনতে হবে, যাবতীয় সহিফার উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলছেন যে আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার কাছে যা নাজিল হয়েছে অর্থাৎ কোরআনে কারীম, তার উপরে তিনি ঈমান এনেছেন যা হক এবং সত্য। এরা প্রত্যেকেই অর্থাৎ প্রত্যেক নবী, প্রত্যেক নবী রাসূলই আমানা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান এনেছেন এবং তার মালাইকাতের উপর ঈমান এনেছেন, কিতাবের উপরে ঈমান এনেছেন এবং রাসূলদের উপরে ঈমান এনেছেন। তাহলে এইভাবেই রাসূলদের ঈমান আনতে হবে। রাসূল যেভাবে এনেছেন, রাসূল আমানা রাসূলুল্লাহ উনজিলা ইলাইহি, নিজের উপর যা নাজিল হয়েছে সেটার উপর ঈমান এনেছেন এবং যা আগে নাজিল হয়েছে সেটার উপর ঈমান এনেছেন। কোরআনে কারীমের শুরুতে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, তাদের কথা বলেছেন যে তারাই সফলকাম হবে। আল্লাযীনা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যে আপনার উপর যা নাজিল হয়েছে, আপনার পূর্বে যা নাজিল হয়েছে সেগুলোর উপর ঈমান আনে। আল্লাহর প্রতিটি বাণীকে তারা অমূল্যবান মনে করে। আল্লাহর বাণী তাদের জন্য এসেছে, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যে ব্যক্তি আমার এই হেদায়েতের অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না, পেরেশানিও থাকবে না। এই হেদায়েত কীভাবে এসেছে? এই হেদায়েত এসেছে নবী রাসূলদের মাধ্যমে। নবী রাসূলদের মাধ্যমে হেদায়েত এসেছে, সেগুলি এসেছে ওহীর মাধ্যমে। আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে তার একটি হচ্ছে কিতাব, আরেকটি হচ্ছে সহিফা। অনুরূপভাবে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রত্যেক নবীর কাছেই যে সমস্ত সুন্নাহ বা হিকমত আসতো সেগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী বলে বিবেচিত। আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আসছে সেগুলো অনুসরণ করলে মানুষ কোনোদিন পথভ্রষ্ট হতো না। দুনিয়ার বুকে যত পথভ্রষ্টতা এসেছে, ভালো করে তাকিয়ে দেখবেন, যত পথভ্রষ্টতা এসেছে তাদের নবীর কাছে যে কিতাব নাজিল হয়েছে সেটাকে না মানার কারণে। মুসলিম উম্মাহ যতদিন পর্যন্ত কোরআনের দিকে ফিরে না যাবে ততদিন পর্যন্ত যত রকমের চেষ্টাই করুক না কেন তারা কোনোদিন সঠিক পথ পাবে না এবং তারা সব পথভ্রষ্টতায় ঘুরে বেড়াবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওমান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ফাকাদ দাল্লা ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে, মালাইকাতের সাথে কুফরি করবে এবং কিতাবের সাথে কুফরি করবে, রাসূলদের সাথে কুফরি করবে, আখিরাতের সাথে কুফরি করবে, সেই ব্যক্তি পথভ্রষ্টতা অনেক দূর চলে যাবে। তার পথভ্রষ্টতা থেকে হেদায়েতের জন্য এগুলো এসেছে, কিন্তু যদি কোরআনকে না মানে, কিতাবকে না মানে, রাসূলকে না মানে, অবশ্যই সেই ব্যক্তি পথভ্রষ্ট হবেই হবে, এতে কোনো বাধা দিতে পারবে না কেউ। পথভ্রষ্টতার পথে এসে চলেছে প্রত্যেকটি মানুষ। সুতরাং অবশ্যই কোরআনের দিকে ফিরে আসতে হবে, অবশ্যই আল্লাহর কিতাব সমূহের দিকে ফিরে আসতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের সুসংবাদ জানিয়েছেন, তারা যদি তাদের কিতাবের দিকে ফিরে আসতো তবু তারা হেদায়েত পেত। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুন মুকতাসিদাতুন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। অর্থাৎ তারা যদি ফিরে আসতো তাদের কিতাবের দিকে, দেখতে পেত সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রিসালাতকে তারা তখন মানতে বাধ্য হতো, কিন্তু তারা ফিরে আসেনি। এবং কোনো বর্তমান সময়েও যারা দুনিয়ার অন্য জায়গাতে শান্তি খুঁজছে, বিভিন্ন দেশের কোনো কিছু এনে আমাদের দেশে প্রচার করছে, অথবা এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন রকমের থিওরি, বিভিন্ন রকমের ইজব নিয়ে এসে তারা মনে করছে যে শান্তি ঘটাবে, শান্তির প্রসার ঘটাবে,
সে শান্তি কোনোদিনে আসবে না। ততক্ষণ পর্যন্ত আমাদের কোরআনের দিকে, আমাদের দিনের দিকে আমরা ফিরে না আসি, শান্তির মুখ কেউ দেখতে পাবে না। শান্তির মূল বাণী হচ্ছে কোরআনে কারীম এবং আল্লাহর ওয়াহী, আল্লাহ তাআলা যা আমাদের জন্য পাঠিয়েছেন। কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি জানেন আমাদের কোনটা ভালো হবে আর কোনটা মন্দ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সূক্ষ্মদর্শী, তিনি সবচেয়ে সূক্ষ্মদর্শী, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না বান্দার কোনটা উপকারী হবে অপকারী হবে? তিনি যে উপকারী বলেছেন সেটা কিয়ামত পর্যন্ত উপকারী থাকবে, তিনি যা অপকারী বলেছেন কিয়ামত পর্যন্ত সেটা অপকারী থাকবে। কোনো ব্যক্তি তার বিবেক দিয়ে অথবা মন বল দিয়ে অথবা বেশিরভাগ মানুষ দিয়ে অথবা তথাকথিত বেশিরভাগ লোক দিয়ে কোনো কিছু পরিবর্তন করার অধিকার রাখে না। আল্লাহর বাণীর সাথে কোনো মতামত চলে না, কোনো ভোটাভুটি চলে না। আল্লাহর বাণীকে সবসময় প্রাধান্য দিতে হবে। কোরআন এবং সুন্নাহর এই নির্দেশনাকে আমাদের বুঝে নিতে হবে। শান্তি যদি পেতে চায় এই দ্বীনের দিকেই আবার ফিরে আসতে হবে, আল্লাহর কিতাবের দিকে ফিরে আসতে হবে। না হলে ন্যাকও পাবে না, অনেকে ন্যাকের আশা করে বিভিন্ন রকমের কাজ করে, কিন্তু অনেক দিকে ফিরে না আসে, ন্যাকও পাবে না। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ তাআলা বলছেন যে ন্যাক পূর্ব পশ্চিমে তাকালে ন্যাক পাওয়া যায় না। অনেকে মনে করছে এদিকে তাকালে ওদিকে তাকালে ন্যাক হবে না। যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর উপরে এবং ফেরেশতাদের উপরে এবং কিতাব এবং রাসূলদের উপরে ঈমান আনবে, তারই শুধুমাত্র ন্যাক হবে। ঈমান যার নাই, তার কোনো নেকির কোনো অবস্থা নাই, সে কোনোদিন ন্যাক পাবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা যুগে যুগে আমাদের হেদায়েতের জন্য কিতাব নাযিল করেছেন। ওহী নবীদের মাধ্যমে, ওহীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি করতে হবে। সেটা দুই ভাগে বিভক্ত। একটু কিছু কিতাব আছে, কিছু আছে সহিফা। কিতাবের কথা, কিতাব আমরা জানি অনেকে বলে 104টি কিতাব বা সহিফা মিলে এই হাদিসটি দুর্বল, সেজন্য হাদিসটি আমরা উচ্চারণ করব না। কিন্তু আমাদের কাছে কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে যে আল্লাহ তাআলা কিতাব যেগুলি নাজিল করেছে সেগুলি নাম ধরে বলে দিয়েছেন, সাথে সাথে সহিফাগুলো কার উপর নাজিল করেছে সেগুলি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4টি বড় কিতাবের কথা কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন। অনুরূপভাবে তিনি বলেছেন সহিফার কথা বলেছেন সুহফ ইব্রাহিম ওয়া মুসা এবং ইব্রাহিমের সহিফা। এর বাইরে যারা বলে থাকেন যে আদম আলাইহিস সালামের উপরে এত এত সহিফা, অথবা শীষ আলাইহিস সালামের উপরে এত এত সহিফা, অথবা ইদ্রিস আলাইহিস সালামের উপরে এত এত সহিফা, সেগুলো আমাদের কাছে স্পষ্ট সহিহ দলিল নেই। যে দলিলটি উল্লেখ করা হয় ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, সে হাদিসটির ব্যাপারে অনেকেই ইনকার করেছেন, অর্থাৎ সেটাকে অনেকে অগ্রহণযোগ্য বলেছেন। যদি গ্রহণযোগ্য হয় তাহলে 104টি হাদিস, একটু হাদিসের ভাষ্য অনুসারে 104টি হচ্ছে কিতাব এবং সহিফার সংখ্যা। কিন্তু যদি গ্রহণযোগ্য না হয়, আমরা মৌলিকভাবে এটা ঈমান আনবো যে আল্লাহর কিতাব রয়েছে 4টি, আর সহিফার সংখ্যা সম্পর্কে আমাদের কোনো সুস্পষ্ট নির্দেশনা বলা হয়নি। অনেক বলা হয়েছে যে কার উপর নাজিল হয়েছে বলা হয়েছে, কয়টা নাজিল হয়েছে আমাদের বলা হয়নি। কি কি নাজিল হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা নাজিল হয়েছে, অনুরূপভাবে মুসা আলাইহিস সালামের উপরে সহিফা নাজিল হয়েছে। তবে আমাদেরকে সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে। এই ঈমান আনার অর্থ হচ্ছে অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তাওরাত ওই সময়কার লোকদের জন্য এবং জাবুর, ইনজিল এগুলো বনি ইসরাঈলের জন্য, এই 3 গোষ্ঠীর জন্য হেদায়েতের আলো দেখিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাওরাতকে নূর বলেছেন, এটা আলো ছিল, হেদায়েতের আলো ছিল। যে তাওরাত আল্লাহ তাআলা নিজ হাতে লিখেছেন, নিজ হাতে আল্লাহ তাআলা যে কাজগুলি করেছেন এর মধ্যে একটি হচ্ছে তাওরাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাই। তিনি সব কিছু বিস্তারিত বিবরণ লিখেছেন তাওরাতের মধ্যে, নিজ হাতে তাওরাত লিখেছেন। কীভাবে লিখেছেন সেটা আমরা না বলি, ঈমানদার সেটা বলে না, বলে তিনি লিখেছেন এটার উপর ঈমান আনে। কীভাবে লিখেছেন সেটা জানার প্রয়োজন নেই, বইটা জানতেও পারবেন না, জানার সুযোগও নেই। তাওরাত লিখেছেন আল্লাহ তাআলা, এবং একটা সময় ছিল তাওরাত হেদায়েতের কাজ করেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাই ফাখুযহা বিকুওয়াতিন ওয়া'মুর কওমাকা বিয়াখুযু বিআহসানিহা। সূরা আরাফের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমরা লিখে দিয়েছিলাম, আমরা তখতার মধ্যে, অর্থাৎ তাওরাতের তখতির মধ্যে লিখে দিয়েছেন
সব কিছু যতটুকু মাওয়াজা দরকার, যতটুকু নসিহত দরকার, ওয়াজ দরকার, বিস্তারিত সব কিছু আমরা তাদের জন্য লিখে দিয়েছি। বলেছিলাম একটুকু যে আমল করা তোমাদের জন্য যা উপযোগী হয় সেগুলি তোমরা আমল করতে থাকো। সুতরাং তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, ইনজিল আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইনজিল সম্পর্কে বলেছেন এবং তাওরাত সম্পর্কে বলেছেন এবং জাবুর সম্পর্কে বলেছেন। ও আতাইনা দাউদা জাবুরা, আর দাউদকে আমরা জাবুর প্রদান করেছিলাম। সুতরাং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাবুর নাজিল হয়েছে সেটা আল্লাহর কিতাব, এবং সেটা এখন কোথায় আছে সেটা আমরা জানি না, কারণ তারা ডেভিড সন্স বলে যেটা প্রচলিত আছে দাউদের গান, সেটা আল্লাহর কিতাব নাও হতে পারে, আবার হইতেও পারে। নির্ধারণ করে আমরা বলতে পারি এটা কি আল্লাহর কিতাব কিনা। তবে তাওরাত এবং ইনজিলে একটা বিরাট অংশ আল্লাহর কিতাব রয়েছে, এতে বিভিন্নভাবে বিকৃতি ঢুকেছে। কারণ আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল এবং জাবুর হেফাজতের দায়িত্ব নেননি। তিনি বলেছেন বিমাস্তাহফিযু মিন কিতাবিল্লাহ, তোমরা যেগুলো হেফাজত করেছো আল্লাহর কিতাব থেকে। এর অর্থ হেফাজত দায়িত্ব তিনি নেননি অন্য কিতাবে। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তিনি কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন, সেজন্য কোরআন হেফাজত রয়েছে। কোরআন আল্লাহর বাণী, এটা প্রমাণ করার জন্য বেশি দূর যেতে হয় না। আল্লাহ কোরআনে কারীমের আয়াত নিজেই এটা প্রমাণ করছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাদানি ওয়াল কুরআন আযীম, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আপনাকে প্রদান করেছি আমরা মাদানি, বারবার পঠিত 7টি আয়াত, এবং কোরআনে আযীম সূরা হিজর 87 নম্বর আয়াতে বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন উনজিলা ইলাইকা ওয়ালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু, আপনার একটি কিতাব নাযিল করেছি আমরা, আপনি এটার ব্যাপারে কোনো ধরনের সংকীর্ণতায় না পড়ে যান। আপনি কোরআন কী জিনিস এটা আগে আমাদের জানতে হবে। কোরআন সম্পর্কে বিভিন্ন রকমের সংজ্ঞা দেওয়া হয়। সবচেয়ে উত্তম সংজ্ঞা হচ্ছে এটা বলা হুয়া কালামুল্লাহিল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিত-তাআব্বুদ ওয়াল ইজাজ। সংক্ষিপ্ত এটা মুখস্থ করবেন, সংক্ষেপে বাংলাটা বলে দিচ্ছি। এটা আল্লাহর এমন এক কালাম, আল্লাহর এমন এক বাণী যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিল হয়েছে ইবাদত করার জন্য এবং অপরের করে দেওয়ার জন্য। ইবাদত করার জন্য এই জন্য যাতে করে হাদিস এর থেকে বের হয়ে যায়। হাদিস কোরআন নয়, কারণ হাদিস দিয়ে ইবাদত করি না আমরা, কোরআন দিয়ে ইবাদত করি। কোরআন একটি হরফ পাঠ করলে 10 নেকি করে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস দিয়ে 10 সাব্যস্ত। আর ইজাজ অপরাধ করে দেওয়ার জন্য, এটা এই জন্য বলা হয়েছে কারণ হাদিসে কুদসিকে আমরা আল্লাহর বাণী সরাসরি মনে করি, আল্লাহরই কথা, কিন্তু কোরআন নয়। কিন্তু ইজাজ অপরাধ করে দেওয়ার জন্য সেটা নাযিল হয়নি, অপরাধ করে দেওয়ার জন্য নাযিল হয়েছে, এবং ইবাদত করার জন্য যেটা নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেটাই হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীম মানুষকে অপরাধ করে দিয়েছে তার মতো কোনো কিছু আনতে, অনুভবে ইবাদত করার জন্য আমাদের সুযোগ তৈরি করে দিয়েছে। কোরআনে কারীম কত মহৎ কিতাব তা আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা এটাকে বড় করে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করেছেন। এক নম্বর যে কোরআনের মহত্ব প্রকাশ করে তা হচ্ছে আল্লাহ তাআলা নিজে তার প্রশংসা করেছেন, বলেছেন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লা আলিয়্যুন হাকীম। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনটি উম্মুল কিতাব, অর্থাৎ অত্যন্ত আল্লাহর যে উম্মুল কিতাব লওহে মাহফুজে, এটার সম্মান অনেক বর্ধিত, নিজে তার প্রশংসা করেছেন কিতাবের। কোরআনে কারীম আল্লাহ তাআলা তিনি যে নাযিল করেছেন, যিনি নাযিল করেছেন তার আযমতকে উল্লেখ করেছেন। এই কোরআন কার বাণী? আযীমের বাণী। এই কোরআন আযীম, যিনি তার পক্ষ থেকে এসেছে। বলেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, আল্লাহর পক্ষ থেকে এসে নাযিল করা হয়েছে, তিনি আজিজ এবং হাকীম। অনুপমে কোরআনে কারীম যিনি নিয়ে এসেছেন তারও প্রযোজক বর্ণনা করা হয়েছে। এক নম্বরে এটা নিজে আজিম, যিনি নিয়ে আসছেন তিনি আজিম, যে যার পক্ষ থেকে আসছে তিনি আজিম, এবং যিনি নিয়ে এসেছেন তিনিও আজিম। তার ব্যাপারে বলে হয়েছে কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক, যে রূহুল কুদুস নিয়ে এসেছে। আর রূহুল কুদুসের ব্যাপারে কোরআনে রূহুল কুদুস জিবরিলকে বলা হয়। এর ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করেছেন যু মিরাতিন ফাস্তাওয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইন আও আদনা ফাআওহা ইলা আবদি মা আওহা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা আল্লাহ তাআলা নিজেই করেছেন তার কোরআনে, যে তিনি কতটুকু আমিন ছিলেন। নাযালা বির রূহুল আমিন, আমানতদার একজন সত্তা, আমাদের একজন সত্তা নিয়ে এসেছেন কোরআনে কারীম। কোরআনে কারীমের আরেকটি মহত্ব প্রকাশ পায় যে কোরআনে কারীম রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে জগৎবাসীর
সৃষ্টিকুলের রব যিনি তার পক্ষ থেকে নাজিল হয়েছে। রব যিনি তার কাজ হচ্ছে, আমরা জানি রুবুবিয়তের তিনটি কাজ, একটি হচ্ছে সৃষ্টি করা, দ্বিতীয় হচ্ছে মালিক হওয়া, তৃতীয় হচ্ছে পরিচালনা করা। পরিচালনা করার জন্য আল্লাহর বাণী ছাড়া আর কোনো কিছু দিক নির্দেশনা দিয়ে দেননি। আল্লাহর বাণী দিয়ে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে কিভাবে আপনাকে দুনিয়ার বুকে চলতে হবে। এই জন্য কোরআন কারীম এটা আল্লাহর পক্ষ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। পঞ্চম যে আজমত প্রকাশ পায় কোরআন কারীমে, তার হচ্ছে কোরআন কারীমের মধ্যে কোনো বক্রতা নেই। আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআনকে মধ্যে বক্র কোনো কিছু নেই, কোনো কিছু তিনি বুঝাতে গিয়ে কোনো এরকম তার এমন কিছু করেননি যা দিয়ে মানুষের হেদায়েতের পথে বাধা হয়ে যায়, এমন কোনো শব্দ আল্লাহ তাআলা কোরআনে নিয়ে আসেননি। যারা মনে করে কোরআনে আল্লাহ যা বলেছে তার প্রকাশ্য অর্থ নেব না, তারা আল্লাহ তাআলার উপর বদনামি করে, তিনি আল্লাহ তাআলার উপরে খারাপ ধারণা করে যে তিনি আমাদেরকে হেদায়েত চাননি, অথবা তিনি হেদায়েতের শব্দ তার কাছে কমতি ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো অবশ্যই বিশ্বাস করতে হবে, কোরআন নাজিল হয়েছে কোনো বক্রতা সৃষ্টি করার জন্য নয়, কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য। এইটা আমাদের ঈমান রাখতে হবে। ষষ্ঠ যে কারণে কোরআন আযীম, কোরআনের মহত্ব আল্লাহ তাআলা ঘোষণা করছে, সেটা হচ্ছে এর কারণে পাহাড় পর্বত সেটা চৌচির হওয়ার কথা আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমরা নাজিল করতাম কোনো পাহাড়ের উপরে, তো দেখতে পেতেন সেটা বিনয় নম্রত হয়ে বিগলিত হয়ে গেছে আল্লাহর ভয়ে। কিন্তু মানুষের অন্তরে নাজিল করার মানুষ সেটাকে কোনোভাবেই সেটাকে উদ্ভাবন করতে পারে না। মানুষ জালিম এবং জাহুল, মানুষ নিজে অফসর পর জুলুম করছে এবং সে অজ্ঞতার মধ্যে বসে বেড়াচ্ছে। সপ্তম যে জিনিসটা আমরা দেখতে পাই কোরআনে আজমত, তার হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন্না কুরআন সুইরাত বিল জিবাল কুত্তায়াত বিল আরদি কুল্লুমা বিল মাউতা। কোরআন এমন এক কোরআন যেটা যদি কোনো পাহাড়ের উপর নাজিল হতো, অথবা কোনো মরা মানুষের কাছে নাজিল হয়ে কথা হতো, তার কথা বলাই দিত, অথবা জমিনের উপর সেটা পেটে পড়তো। এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মহত্ব তিনি ঘোষণা করেছেন। কোরআনে কারীমের আরেকটি মহত্ব হচ্ছে সেটা চ্যালেঞ্জ করেছে মানুষ এবং জিনকে, চ্যালেঞ্জ করেছে মানুষ এবং জিনকে। চ্যালেঞ্জ করার কারণ হচ্ছে এই দুটোই আকলমান, এরাই বাড়াবাড়ি করে, অন্য কেউ বাড়াবাড়ি করে না, সবাই আল্লাহর ইবাদত করে। অন্যরা ইবাদত করে, সেই ইবাদতটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এর বাইরে যাওয়ার তাদের সক্ষমতা নেই। কিন্তু মানুষ এবং জিন আল্লাহ তাদেরকে কিছু স্বাধীনতা দেওয়ার কারণে সেই স্বাধীনতা তারা অপব্যাখ্যা এবং অপব্যবহার করেছে। এই জন্য তারা কোরআনের বাইরে যেতে চায়, আল্লাহর বাণীর বাইরে যেতে চায়, আল্লাহর নির্দেশের বাইরে যেতে চায়। ওই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে আমি যে কোরআন দিয়েছি, এই কোরআনের সত্যতা প্রমাণের জন্য এটাই যথেষ্ট যে কোরআনের মতো তোমরা আর কিছু আনতে পারবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা ওই যদি সন্দেহ হয় তোমাদের, তাহলে প্রথমে তিনি চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনের মতো আরেকটা কোরআন নিয়ে আসো। তারপর সেটা তারা পারেনি, তারপর বলেছে তাহলে এই কোরআনের মতো 10টি সূরা নিয়ে আসো। বানিয়ে 10টি সূরা আমাদের দেখি, তাও কেউ আনতে পারেনি। তারপর আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে কোনো একটি সূরা তাহলে নিয়ে আসো। সবচেয়ে ছোট সূরা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এর মতো কোনো সূরা তোমরা আনতে পারবে না। কেউ আনতে পারেনি, আজ পর্যন্ত আনতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না, সমর্থ হবে না। যত মানুষের ভয়ে নবুয়তের দাবি করেছে সবাই কোরআনের কে অনুসরণ করেছে, কোরআন কিরকম দেখে দেখে সেরকম করার চেষ্টা করেছে। যখন বলা হলো মুসাইলিমা কাযযাবকে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে আল কারিয়া ওয়াল কারিয়া ওয়া আদরাকা মাল কারিয়া, তখন সে বলল আমার কাছে আমি বলতে পারি আল ফিল বাল ফিল ওয়া আদরাকা মাল ফিল। সবাই আশাআশি করলো, যারা তার পাশে ছিল ফ্যান হচ্ছে যে নিজে একটা বানিয়ে নিয়েছে, এটার সাথে কোনো মিল হয় নাই। কোথায় কারিয়া কিয়ামতের কথা, আর কোথায় হাদির কথা। সে এরকম পরবর্তী যারাই করেছে প্রত্যেকে কোরআন কারীম থেকে কিছু নিয়ে নিজের নাম মতো করে একটা অংশ তৈরি করেছে, এর বাইরে কিছু করতে পারবে না। নিজেরা কোনোদিনই কোরআনের মতো একটি কিতাবকে কেউ কোনোদিন কপি করতে পারবে না, একটা আয়াতও আনতে পারবে না। কারণ আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ করে দিয়েছেন কোরআনে কারীমে। আল্লাহ বলছেন যে একটি সূরা বা তিনি সূরাতিন মিন মিসলিহি। হ্যাঁ, আয়াতের কথা অনেকে বলতে পারে, কিরকম যে কোরআন কাফ বলেছে আমিও কাফ বললাম, কাফ একটি আয়াত, সাদ একটি আয়াত, এরকম। এই জন্য আল্লাহ তাআলা এক আয়াতের চ্যালেঞ্জ দেন নাই, এক সূরার চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে কারীমে। সুতরাং
কোনো একটি সূরার মতো কোনো কিছু আনতে পারবে না কোরআন কারীম তা আযীম। এই জন্য কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো একটি সূরাও আনতে সক্ষম হবে না। কোরআনে কারীমে যে সমস্ত নাম আছে সেগুলো আমাদের জানা দরকার। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন নামের কথা উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন ফুরকান, ফুরকান শব্দের অর্থ কি? হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোরআনে কারীম যে ব্যক্তি আল্লাহর দ্বীন শিখবে, কোরআন পড়বে, দ্বীন শিখবে, সেই ব্যক্তি সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করবেন যার মাধ্যমে হক এবং বাতিলকে তিনি পার্থক্য করতে পারেন। তা আপনারা জানেন যে অনেক সময় দেখা যায় ফিতনা যখন আসে অনেক মানুষ সেটা বুঝতে পারে না, সবাই ফিতনাতে ঝুঁকে পড়ে, কিন্তু ফিতনা যখন চলে যায় অনেকে বুঝে যে তার কাজটা ভুল ছিল। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা দিব্য দৃষ্টি দিয়েছেন, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, যারা আল্লাহ দিন চর্চা যারা করে বিনোদভাবে বুঝতে পারে, যখনই ফিতনা আসে তারা আর ফিতনা সম্পর্কে ওয়াকিবহাল থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা বলেছেন যে ইয়াজআল লাকুম ফুরকানা ইয়াজআল লাকুম ফুরকান, তোমাদের জন্য ফুরকানের ব্যবস্থা করবেন, অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে বুঝার ব্যবস্থা করা তোমাদের অন্তরে ঢেলে দিবেন। তখন যে কোনো মানুষ একটা ফিতনা আসলে বুঝতে পারে এটার মূল কোথায়, গোড়া কোথায়, কে সমস্যা তৈরি করলো, কোত্থেকে আসলে সহজে বুঝতে পারে। আবেগ তারিখ পাগলামি করে বেড়ায় না। এটা হচ্ছে কোরআন যে ব্যক্তি বলবে, হাদিস যে ব্যক্তি বলবে, তার জন্য এটা বিশেষ আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিওয়ার্ড। আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা ফুরকান নাযিল করেছেন তার বান্দার উপরে, তার বান্দা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে। এই ফুরকান নাযিল করেছেন কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, জগৎবাসীর জন্য এই কোরআন যেন ভীতি প্রদর্শনকারী হতে পারে। এই কোরআন এটা এক অর্থ। আর এক অর্থ বলছেন কেউ হচ্ছে আর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে তাহলে এই কোরআন দিয়ে, ফুরকান দিয়ে জগৎবাসীকে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতি প্রদর্শন করতে পারেন। দুটি অর্থই বিশুদ্ধ, আমার তাফসীরে দুটি অর্থে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় কোরআন আর কি নাম হচ্ছে বুরহান। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানুষেরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বুরহান এসেছে। বুরহান অর্থ হচ্ছে প্রমাণ। এই কোরআন প্রমাণ দিতে পারবে সারা বছর, সারা জীবন শেষ হবে না। যত বেদাতি আসে, যত কুফর কাফের আসে, যত ফাসিক আসে, যত ইহুদি নাসারা ধর্মানুসারী আসে, এই কোরআনের কোনো আয়াত দিয়ে তার বিরুদ্ধে কাজে লাগানো যায়, তাকে তার প্রশ্নের উত্তর দেয় না। এটা আপনি এখনো দেখতে পাচ্ছেন। নতুন অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো উত্তরের জন্য কোরআনে কারীম ছাড়া অন্য কিছু দিয়ে আপনি এত তাড়াতাড়ি ধরে নিতে পারবেন না। এই জন্য অনেকেই যারা ডিবেট করে, অনেকেই কোরআনে কারীমের আয়াত যারা মুখস্থ আছে তারা দ্রুত কোরআনকে নিয়ে দলে নিতে পারে। কোরআনে কারীম হচ্ছে বুরহান বা প্রমাণ। এই প্রমাণ কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ এটা হকের উপরেও প্রমাণ, এটা সত্যতার উপরেও প্রমাণ, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও প্রমাণ, অর্থাৎ সেটা প্রমাণ হিসেবে থাকবে কিয়ামত পর্যন্ত। তৃতীয় যে নাম কোরআনে কারীমে তা হচ্ছে আল হক। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন। আর আবার আল্লাহ তাআলা আয়াতে বলেছেন কাযযাবা বিহি কওমুকা হুয়াল হক, আপনার কওম এর উপর মিথ্যাচার করেছে অথচ এইটাই হচ্ছে হক। সুতরাং কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে কোরআন হচ্ছে হক। কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে আন-নাবাউল আযীম। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাবাউল আযীম, বলে এ হচ্ছে বিশাল ঘটনা, নাবাউল আযীম। আব্দুল্লাহ বেরান রাহমাতুল্লাহ আলাইহি গ্রন্থে লিখেছেন আন-নাবাউল আযীম, আসলেই নাবাউল আযীম, বিশাল ঘটনা। কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো ব্যক্তিরা বলতে পারবে না যে আমার ব্যাখ্যার পরে আর কোনো ব্যাখ্যা নাই, বরং বলতে পারবে যে কোরআনে কারীম যে ব্যাখ্যা দিয়েছি নতুন তথ্য আল্লাহ তাআলা ঢেলে দিবেন, তিনি সুন্দর করে সেটা ব্যাখ্যা নতুন করে আমরা দিতে পারবেন। এই জন্য কোরআনে কারীমের সব এক একজনে এক এক দিকে নিয়ে গেছে। যিনি ফকিহ তিনি ফিকহের মাসলা বের করেছেন, যিনি আকারী তিনি আকীদার মাসলা বের করেছেন, যিনি রাসূলী তিনি রাসূলের মাসলা বের করেছেন, এক একজনে এক এক মাসলা বের করেছেন, এক এক গোষ্ঠী পুরো বারবার তাফসীর লিখেছেন। কিন্তু কোরআনে কারীমের কোনো দিক থেকে পুরাণ হয়ে গেছে এটা কেউ বলতে পারবে না। কারণ না পাবে না আযীম, এটা বিশাল এক সংবাদ, যে সংবাদের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের রব এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে। এই কোরআনে কারীমের আরেক নাম হচ্ছে বালাগ বা পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা হচ্ছে বালাগুল লিন্নাস, এর হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো জিনিস। এই কোরআনে কারীম এরকম আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে বালাগ বা একটি ঘোষণাপত্র। ষষ্ঠ কোরআনে কারীমের আরেক নাম হচ্ছে রূহ। আল্লাহ তাআলা বলেছেন কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবে আমরা আপনার কাছে এমন একটি ওহী করেছি যা আমাদের পক্ষ থেকে রূহ। এই রূহ অর্থ হচ্ছে হায়াত, জীবন। যে জীবন আপনি যদি এমন জীবন ধারণ করতে চান যে জীবনকে আল্লাহর কাছে প্রিয়, সেটা হচ্ছে এই কোরআনের মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন। নাহলে আপনি কখনো রূহ, যে সত্যিকার জীবিত থাকার যেটা সেটা আপনি পাবেন না। মৃত একটা রূহ আপনি পাবেন বা মরা অন্ত আপনি পাবেন,
সেটা কোরআনে কারীম থেকে দূরে থাকলে আপনার অন্তর বয়ে যাবে। আর কোরআনে কারীম যত আপনি বলবেন, যত এর উপর আমল করবেন, যত এ নিয়ে চর্চা করবেন, তত আপনার রূহ আপনার রূহের মধ্যে সেটা আপনি দেখতে পাবেন যে আপনার অন্তর আলোকিত রয়েছে। সপ্তম যে কোরআনে কারীমের নাম তা হচ্ছে আল-মাউইযা, আল্লাহ অর্থাৎ উপদেশ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানুষরা, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নসিহত এসেছে এবং ওয়াজ এসেছে। ওয়াজ করার জন্য আমরা খুঁজে পাই না, বিষয় খুঁজে পাই না, অথচ আল্লাহ তাআলা পুরো কোরআনকে নাম দিয়েছেন ওয়াজ, মাউইযা। অনেকে আসে ওয়াজ করতে গেলে ট্রাফিক খুঁজে না পায়, দুনিয়ার যত আজে বাজে কথা নিয়ে আসে, গল্প বানিয়ে নিয়ে আসে, মিথ্যাচার করে বসে, দুনিয়ার যত মিথ্যা ওয়াজ করে বসে। অথচ আল্লাহ তাআলা কোরআন দিয়ে ওয়াজ করলে, বছরের বছর ওয়াজ করলে সেটা শেষ হবে না। আপনি যত দেখবেন আর ওয়াজ করছে শেষ হয় না, তার কেন শেষ হয় না? কারণ আল্লাহ তাআলা এটাকে ওয়াজ হিসেবে দিয়েছেন, নসিহতের জন্য জায়গা দিয়েছেন। কোরআন দিয়ে আপনি নসিহত করবেন, কোরআন দিয়ে আপনি আল্লাহর পথে কাজ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, কোরআন দিয়ে আপনার কাজ হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম চালিয়ে যাবেন। অষ্টম যে নামটি বলা হয়েছে তা হচ্ছে শিফা। আল্লাহ তাআলা বলেছেন, কুল ওয়ালিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা, বলুন হে নবী যে ঈমানদারদের জন্য কোরআন হচ্ছে হেদায়েত এবং শিফা, আরোগ্য। এই শিফা দুই প্রকারের। এটা তেমনিভাবে শারীরিক শিফা কেন? এটা দিয়ে ফু দেওয়া, এটা দিয়ে রুকিয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদিত আছে। এগুলো কোরআনে কারীমের কোনো আয়াত দিয়ে কেউ যদি ফু দেয় সেটাকে আমরা শিফা মনে করি। অনুরূপভাবে সেটা শুধুমাত্র শরীরের শিফা নয়, আত্মিক শিফা। কারণ কুফর, নিফাক, শিরক এগুলি হচ্ছে সবচেয়ে বড় রোগ। এই রোগ থেকে মুক্তির জন্য কোরআনে কারীমকে শিফা হিসেবে নিতে হবে। কোরআনে কারীমে আসলে আপনি হেদায়েতের বাণী পাবেন। কোরআনে কারীম থেকে আসলে আপনি দেখবেন যে শিরক থেকে মুক্তির কথা বলা হয়েছে, কুফর থেকে মুক্তির কথা বলা হয়েছে, নিফাক থেকে কিভাবে মুক্তি পাবেন সেটার কথা বলা হয়েছে। সুতরাং কোরআনে কারীম অবশ্যই আপনার জন্য শিফা। নবম যেটা কোরআনে কারীমকে আল্লাহ তাআলা বলছেন আহসানুল হাদিস। আল্লাহ তাআলা আহসানুল হাদিস কোরআনে কারীম বলছে, আল্লাহুল্লাযী নাযালা কিতাব আল্লাহ নাযালা আহসানুল হাদিস কিতাবান মুতাশাবিহান তাকশাইরু মিন জুলুদিল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলছেন তিনি আহসানুল হাদিস, উত্তম বাক্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। আপনারা খেয়াল করে থাকবেন, আমরা যখন খুতবা শুরু করি তখন বলে থাকি ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, কথার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কথা হচ্ছে আল্লাহর কিতাব, সবচেয়ে সুন্দর কথা হচ্ছে আল্লাহর বাণী। এর অর্থ হচ্ছে আল্লাহর বাণীর চেয়ে সুন্দর কোনো বাণী হতে পারে না, আল্লাহর বাণীর চেয়ে সুন্দর কোনো সুর হতে পারে না। সুর দিতে হলে কোরআনের মধ্যে দেন, সুর দিতে হলে কোরআনের সুরের মধ্যে দেন। তথাকথিত ব্যক্তির কথা দিয়ে সুর দিবেন না, গান গাইবেন না, ওগুলি আল্লাহ শরীয়তের অনুমোদন করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কোনদিন গান গাওয়া হয়নি। ওই গান দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করবেন না। এই গান গায়করা কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে, এরা সুর দিয়ে মানুষকে মাতাল করছে। কোরআন এবং সুন্নাহর বাইরে, কোরআনের বাইরে অন্য কিছু সুর দিয়ে পড়ার ব্যাপারে শরীয়ত আমাদেরকে বলেনি, কিন্তু কোরআনকে সুর দিয়ে পড়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই সুরটি ব্যক্তির সুর, এর অর্থ বানানো কোনো সুর নয়, অথবা কোনো তথাকথিত কোনো মাকাম নয় যেটা মানুষে বানিয়ে থাকে। গানের মাকাম নয়, গানের কোনো গলি নয়। সেটা ব্যক্তি তার অন্তরের ভিতরে, তার মুখের ভিতরে যে সুরটা চেষ্টা করবে যে কোনোভাবে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তার যে স্বর আছে সেটা পড়লেই সুন্দর হবে। এই জন্য কোরআনে কারীমের সুরের অভাব নেই। আপনি দেখবেন একদিকে আব্দুল বাসিত আব্দুস সামাদ একরকম পড়ে, আর সিদ্দিক বিন সাইদ আরেক রকম পড়ে, শেখ আলী আব্দুর রহমান হুদাইবি এক রকম পড়ে। প্রত্যেকটাই একটা সুন্দর, প্রত্যেকটাই সুন্দর। এই তো একই কোরআন যত মানুষ পড়ছে তবেও নতুন সুন্দর আসছে, কারণ আল্লাহ তাআলা কোরআনকে সুর করে পড়ার জন্য বলেছেন। রাসূল বলেছেন, মান লাম ইয়াতাহান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে কেউ কোরআনকে সুর করে পড়বে না সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ সুন্দর করে পড়ার প্রতি নির্দেশ দিয়েছেন। আমরা যারা বিভিন্ন রকমের গান, কবিতা, অমুক তমুক নিয়ে আসে সেগুলি কোরআনের জায়গায় প্রতিস্থাপন করে ফেলেছি। অনেকে কোরআন পড়ে, আর তাদেরকে দেখবেন বছর ধরে কোরআন পড়ছে না, কিন্তু গানের কোণে নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ছে। মনে রাখবেন, গানের কোণে আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবে না, কখনো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে কবিতা ছিল, কবিতার কথা অনেকে বলতে পারেন কবিতা ছিল, কিন্তু কবিতা কি ছিল? সেটা ছিল বিভিন্ন রকমের কবিতা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানা সিফাত বর্ণনা করা হয়েছে, অথবা যুদ্ধের মধ্যে সেটাকে ব্যবহার করা হয়েছে। কিন্তু কবিতা আর গান এক জিনিস নয়। গানগুলি সব এমন রচনা করা হয় অন্যদের অনুসরণ করে, অন্যদের এক একটা অনুসরণ করে, তাদের রাগ বিভিন্ন অনুসরণ করে তারা নির্মাণ করছে। এগুলি কোরআনের সাথে এগুলি কোনোভাবে আপনার হেদায়েতের কাজ হতে পারে না। সুতরাং গান
কোরআনে বাদ দিয়ে মুসলিমদের কাজ হচ্ছে কোরআন নিয়ে চর্চা করা। এই কোরআন তাদেরকে অবশ্যই উত্তম বাণী আল্লাহ বলে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং উত্তম বাণী, উত্তম কথা, আল্লাহর বাণীকে সবসময় ধারণ করতে হবে। দশম বৈশিষ্ট্য কোরআনে কারিমে তার হচ্ছে, দশের নাম তার হচ্ছে নূর। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের জন্য কোরআন হচ্ছে হেদায়েত এবং নূর। অন্যভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো কিছু গুণ বর্ণনা করেছেন, আমি সেগুলি উল্লেখ করতে চাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে সমস্ত গুণ বর্ণনা করেছে সেটা হচ্ছে আল হাকিম। কোরআনকে হাকিম বলেছেন। হাকিম অর্থ কি? বিজ্ঞান বয় আপনি অনুবাদ করেন, আমরা বিজ্ঞান অনুবাদ না করলেও চলবে। বিজ্ঞান কি? যত যদি বিশেষ জ্ঞান হয়, বিশেষ জ্ঞান যদি দিনের গুরুত্বপূর্ণ জিনিস হয় তো অবশ্যই কোরআন বিজ্ঞান। কিন্তু আপনার বিজ্ঞান মনে করছেন, দুনিয়ার জ্ঞানকে বিজ্ঞান মনে করেন, দুনিয়ার জ্ঞানকে কোরআনের ভিতরে প্রবেশ করাতে আমার বাধ্যবাধকতা নেই। দুনিয়ার অনেক কিছু মানুষ তৈরি করে যেগুলো আখিরাতের মধ্যে, যেগুলো কোনো সামান্য মূল্য নেই, সেগুলোকে নিয়ে এসে কোরআনের ভিতরে ঢুকিয়ে ফেলবেন আর বলবেন যে কোরআনে টাইটানিকের কথা বলা হয়েছে, কোরআনে অমুকের কথা বলা হয়েছে, এগুলো বলবেন না। কারণ কোরআনে কারীমে যে হেদায়েতের জন্য আসছে আল্লাহ কোরআন নিজে বলে দিয়েছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের প্রকাশ্য রূপের বিষয়টি তারা ভালো জানে, সেটা আল্লাহ তাআলা কোরআন নিয়ে আসেন নাই। কারণ এগুলি পরিবর্তনশীল, এক সময় যেটা চলতো এক সময় সেটা চলবে না। কিন্তু আল্লাহ তাআলা শাশ্বত তার বাণীতে এমন কোনো কিছু উল্লেখ করেনি তা হতে পারে না, সব সময় যেটা থাকবে সেটাই তিনি উল্লেখ করেছেন। এই জন্য কোরআনে কারীমে কম্পিউটারের কথা, অমুকের কথা, তমুকের কথা খুঁজে নিয়ে আসার চেষ্টা করবেন না, কারণ কোরআনে কারীম এই জন্য নাযিল হয়নি। সেটা হচ্ছে হাকিম, হিকমতওয়ালা। প্রত্যেকটি কথা তার মধ্যে হিকমত রয়েছে, রহস্য রয়েছে, সেটার মধ্যে গুরুত্ব রয়েছে এবং আল্লাহ বিশেষ কোনো সে কি জন্য তিনি এই কথা বলেছেন সেটা আপনার বছর ধরে বরং শতাব্দী গবেষণা করে আপনি বের করতে পারবেন কোরআনে কারীম কেন এই কথাটি বলেছে। এটা হচ্ছে হিকমত বলা হচ্ছে। এখানে বিজ্ঞান অর্থ করার কোনো প্রয়োজন নেই। আর যে বিজ্ঞান কোনো অর্থ এটাই বলেন যে যেটাই বলেছে সেটা প্রমাণিত এবং সত্য, অবশ্যই কোরআনে কারীম প্রতিটি কথাই সত্য, এটা ঈমান আনতে হবে। কারণ দ্বিতীয় গুণ হচ্ছে কোরআনে কারীম যে তার মধ্যে বাতিল আর পিস কোনোখান দিয়ে আসতে পারে না। আজ পর্যন্ত একটা শব্দ পরিবর্তন করার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। একটা শব্দকে যদি করে ইমাম সাহেব গুণ করেন, 10 জন দাঁড়িয়ে যায় পিছন দিকটা গুণ দেয়। আপনি পিছন দিকে তাসবিহ পাঠ করে, কেন তাসবিহ করে? কারণ তারা বুঝতে পারে যে ভুল হয়েছে। ইমাম সাহেবদের শুদ্ধ করে অনেক সময় লোকমা দিয়ে শুদ্ধ করে দেয়, কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেটা আজিজ, সেটা হচ্ছে অত্যন্ত পরাক্রম, অর্থাৎ সেটা এমন পরাক্রমতা যে এর কাছে গিয়ে কেউ আসে সব ধ্বংস হয়ে যায়, কেউ সেটাকে কোনোভাবেই সেটার ভিতরে কিছু প্রবিষ্ট করাতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকিতাবুন আজিজ, এমন এক কিতাব কোরআনে কারীম যা সবার উপরে জয়লাভ করে, কেউ তার উপরে জয়লাভ করতে পারে না। কোরআনে কারীমের আরেক নাম আল্লাহ তাআলা দিয়েছেন করিম, সম্মানিত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুরআন কারীম, ইন্নাহু লাকুরআন কারীম, এটা হচ্ছে কোরআনে কারীম, সম্মানিত কোরআন। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরেক নাম দিয়েছেন মাজিদ, বা সেটা সম্মানিত অর্থে বল হুয়া কুরআনুন মাজিদ। আল্লাহ তাআলা সূরা গুরুজের মধ্যে বলেছেন বরং এটা হচ্ছে সম্মানিত একটি কোরআন। কোরআনে কারীমে আরেক নাম দিয়েছেন তিনি আযীম, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন আতাইনাকা সাবআন মিনাল মাথানি ওয়াল কুরআন আযীম। কোরআনে কারীমে আরেক নাম দিয়েছেন আল বাশীর ওয়ান নাযীর। আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন বাশীরান ওয়া নাযীরা, অর্থাৎ ভীতি প্রদর্শনকারী এবং কোরআনে কারীম সুসংবাদ প্রদানকারী। কোরআনে কারীম এই বৈশিষ্ট্যগুলো আমরা ধারণ করি। কোরআনে কারীমে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো ইনশাআল্লাহ আগামী খুতবায় আপনাদের সামনে আবার আলোচনা করব। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। সম্মানিত মুসলিম কিরাম, আমরা বলছিলাম কোরআনে কারীমের ব্যাপারে। কোরআনে কারীম আল্লাহর বাণী নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমাদের হেদায়েতের জন্য। আমরা যদি হেদায়েতের বাণীকে হেদায়েত হিসেবে গ্রহণ না করি তাহলে আমাদেরই ক্ষতি, কারো কোনো ক্ষতি হবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি কোনো পথভ্রষ্ট হয়ে যায় আল্লাহর কোনো কিছু ক্ষতি হবে না, আমরা নিজেদের ক্ষতি নিজেরা করব। কোরআনে কারীমকে আনা লাইলি ওয়া আতরাফান নাহার,
দিনের প্রান্ত দেশে ও রাতের অংশে আমরা কোরআনে কারিম অবশ্যই তিলাওয়াত করব। এই কোরআনে কারিমের হক হচ্ছে এইটা ঈমান আনা যে কোরআনে কারিমের শব্দ এবং অর্থ উভয়টা আল্লাহর পক্ষ থেকে এসেছে, শব্দ এবং অর্থ উভয়টা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী খুতবায় আলোচনা করব। তবে মনে রাখতে হবে যে কোরআনে কারিমের হক যদি আমরা আদায় করতে না পারি, বিশ্বাস ঈমান যদি পূর্ণ না হয়, তাহলে আমাদের ঈমান হবে না। যে ব্যক্তি কোরআনে কারিম নিয়ে ভুল ঈমান আনবে তার ঈমান হবে না। এজন্য কোরআনে কারিম সম্পর্কে আমাদের জানতে হবে, কোরআনে কারিমের কিছু বৈশিষ্ট্য এবং আর কি কি জানতে হবে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আপনাদের জানানোর চেষ্টা করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা ঈমানের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করি। বিশেষ করে যে অংশটুকু না হলে আমাদের ঈমান শুদ্ধ হবে না, তার মধ্যে এই কোরআনে কারিম এবং বিশেষ করে আল্লাহর কিতাব সমূহ সবগুলোর উপরে আমাদের ঈমান আনতে হবে। এটা অন্যান্য কিতাবের ঈমান মজবুল অর্থাৎ সংক্ষিপ্তভাবে ঈমান আনতে হবে, সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে। এবং এটাও বিশ্বাস ঈমান আনতে হবে যে এখানে হেদায়েত ছিল, এবং এটাও বিশ্বাস করতে হবে এখনও কিছু হেদায়েত রয়েছে। আর এটাও বিশ্বাস করতে হবে যে এইখানে কিছু বাড়তি সংযোজন বিয়োজন হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, অন্যান্য কিতাবের মধ্যে সংযোজন বিয়োজন হয়েছে, কিন্তু এই কোরআনে কারিম আল্লাহ তাআলা আমাদের জন্য হেফাজত করার দায়িত্ব নিয়েছেন এবং হেফাজত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লা বিকুম আইয়ুহাল মুমিনুন ওয়া ক্বালা তাআলা মুখবিরান আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা an-nabiyyu sallallahu alayhi wa sallam man salla alayhi man sallallahu alayhi wa sallam Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين اللهم اغفر لهم يا أرحم الراحمين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আপনি তাদেরকে আপনার এই বিপদের মধ্যে তাদেরকে সুস্থতা দিন। আল্লাহ তাদের উপর থেকে বিপদকে সরিয়ে দিন। আল্লাহ ইহুদিদেরকে আমাদের সামনে থেকে দূরে সরিয়ে দিন। আল্লাহ ইহুদিরা আমাদের বাইতুল মাকদিসকে দখল করে রেখেছে, এটা আমাদের সম্পদ, এখানে মুসলিমদের সম্পদ, এখানে কারো কোনো অধিকার নেই। জোর করে তারা এই মুসলিমদের সরিয়ে তারা আমাদের জায়গা দখল করে আছে। আল্লাহ তাদেরকে বাইতুল মাকদিস থেকে দূরে সরিয়ে দিন। আল্লাহ আমাদের আপনার একান্ত ক্ষমতা দিয়ে সেটা করে দিন। আল্লাহ আমরা করতে পারছি না। আল্লাহ এমন কোনো জিনিস দিয়ে তাদেরকে সরিয়ে দিন কিয়ামত পর্যন্ত মানুষ সে বিষয়টি স্মরণ রাখবে। আল্লাহ আমাদের বাইরে অসুস্থ আছে তাদেরকে সেখানে সুস্থ দান করুন। যাদের উপর আক্রমণ হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা আপনি তাদেরকে বিভিন্নভাবে হেফাজত করুন। আল্লাহ তাদের যে অন্যায় কাজ করেছে, মানবতা বিরোধী কাজ করে আল্লাহ আমাদের হাসপাতালগুলো আক্রমণ করে যেভাবে তাদের ক্ষতিগ্রস্ত করেছে মুসলিম ভাইদেরকে, আল্লাহ আপনি শুধু তার বিচার করেন। আপনি এমন বিচার করবেন যা কিয়ামত পর্যন্ত নজির হিসেবে মানুষের জন্য অবস্থান করে। আল্লাহ আমাদের ভাইদের যে সমস্ত বিপদ আছে সেগুলি কাটিয়ে ওঠার তৌফিক দান করবেন। আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আপনি কবুল করুন। আল্লাহ তাদের প্রচেষ্টাকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন। আল্লাহ ইহুদিদেরকে আমাদের পথ থেকে দূরে সরিয়ে দিন। আল্লাহ ইহুদিদেরকে তাদের নিজেদের ঘরে তাদের মৃত্যুর ব্যবস্থাপনা করে দিন। আল্লাহ আপনি ভালো করে জানেন। আল্লাহ এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ও মিরাজ সফরে বাইতুল মাকদিস গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতি বিজড়িত জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন বাইতুল মাকদিসের ব্যাপারে, এবং উমরা দিয়ে মানুষ বাইতুল মাকদিস দখল করেছিলেন। আল্লাহ এটা আমাদের জায়গা, সেখানে ইহুদিদের কোনো সামান্যতম অধিকার নেই। আল্লাহ ইহুদিদেরকে সে বাইতুল মাকদিস আশেপাশ থেকে সরিয়ে দিন। আল্লাহ তাদের যেখান থেকে আসছে সেখানে তাদেরকে ফিরিয়ে দিন। আল্লাহ মুসলিমদেরকে সেখানে পতাকা উড্ডীন করার সুযোগ দিন। আল্লাহ আমাদের এই বাইতুল মাকদিসে সালাত আদায় করার সুযোগ করে দিন। আমরা যেখানে সালাত আদায় করলে আমাদের 500 সালাতের সওয়াব হয়, সেই জায়গায় আমাদেরকে সালাত করার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের জন্য আমাদের দুই হারাম এবং এই যে মেরাজের জায়গাকে আমাদের জন্য উন্মুক্ত করে দিন। আমরা যেন সেখানে বিচরণ করতে পারি। আমাদের ভাইদেরকে সে সুযোগ করে দিন। আমাদের ভাইদেরকে সেভাবে সহায়ভাবে আশেপাশে সুযোগ করে দিন। আল্লাহ মুসলিম দেশের যারা শাসক আছে তাদেরকে সুযোগ করে দিন। আল্লাহ তাআলা যেন এই ভাইদের পাশে দাঁড়াতে পারে, তাদেরকে দিন।
আল্লাহ আমাদের যে সমস্ত ভাই ভাই সেই বিদেশে অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থ দান করুন। আমাদের অনেক ভাই বিপদগ্রস্ত আছে তাদেরকে আপনি বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ জীবিত মৃত সকল আমাদের এই মসজিদের মুসল্লিদেরকে আপনি ক্ষমা করে দিন। ইমানদার সকল ভাইদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের এই মসজিদের মুসল্লিদের উপর বিশেষ রহমত আপনি নাযিল করুন। আল্লাহ এই মসজিদের মুসল্লি এবং এই মসজিদের মুতাআন্নি এবং যে মসজিদের সাথে কাজ করে সবাইকে আপনি বিশেষ রহমত দিয়ে ঢেকে দিন। আল্লাহ তাদের জন্য আপনার কাছে আমরা পরিহার জানাচ্ছি মসজিদ তারা সহিভাবে সালাতে ব্যস্ত তাদেরকে দান করেন। তারা যেন এই প্রতিষ্ঠিত থাকে এবং ইমান সুপ্রতিষ্ঠিত থাকে সে তৌফিক তাদেরকে দান করুন। এবং যারা এখানে আসে আল্লাহ দিন পড়ে এবং তারা এখানে দিন শিখে তাদেরকে আপনি দিন শিখার এবং বুঝার এবং মানার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মসজিদ থেকে আপনি কিয়ামত টিকিয়ে রাখুন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আমরা যারা মসজিদের সাথে জড়িত আছি আমাদেরকে আপনি দয়া করে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.